নতুন করে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে কয়েকটি কমিটি বিলুপ্ত করে দলের নির্বাহী কমিটিতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটিতে শিগগিরই আরও 200 থেকে 250 পদে রদবদল আনা হতে পারে। হাইকমান্ডের সিদ্ধান্ত নিষ্ক্রিয়দের পদোন্নতি না দিয়ে প্রভাবশালী আঞ্চলিক নেতাদের মূল্যায়ন করা। তবে সম্ভাবনাময় নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তাদের অনুসারীদের। বিএনপির বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতাদের অভিমত, নতুন আন্দোলনে সাফল্য পেতে শুধু ছোটখাটো রদবদলই নয়, দরকার নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গায় বড় ধরনের পরিবর্তন। পুনর্গঠনের অংশ হিসেবে গত 15 জুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির 44 পদে রদবদল আনা হলেও সেখানে অভিযোগ উঠেছে অবমূল্যায়নের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। কূটনৈতিক ব্যর্থতা কাটাতে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি বিলুপ্ত করে গঠন করা হয় নতুন 2টি কমিটি। পাশাপাশি ঢাকাসহ 4 মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়। জানা গেছে, ব্যাপক লবিং তদবিরের কারণে নেতৃত্ব বাছাই নিয়ে জটিলতা দেখা দিয়েছে, ফলে কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। অপরদিকে পুনর্গঠনের দ্বিতীয় ধাপে 30 থেকে 35 জনকে বিভিন্ন পদে পদায়ন করা হতে পারে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের 5 পদে হাফিজ উদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল্লাহ আওয়াল মিন্টু, অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খানেরও নাম আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় কমিটিতে থাকলেও বিএনপির অনেক নেতা অঞ্চল ভিত্তিক রাজনীতি করে থাকেন। তারা জাতীয় পর্যায়ে রাজনীতি না করলেও সারা দেশের নেতাকর্মীর কাছে পরিচিত। তাদের একজন মিজানুর রহমান মিনু। রাজশাহীতে বিএনপির রাজনীতিকে বিস্তৃত করে অনেকদিন যাবৎ রাজনীতি করছেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র মহানগর বিএনপির সাবেক সভাপতি ছিলেন রাজশাহী থেকে একবার সংসদ সদস্য হিসেবেও। মিনুর অনুসারীরা চান দল থেকে তাকে যথাযথ মূল্যায়ন করা হোক। জানা গেছে, মিনুকে পদোন্নতি দিয়ে দলের ভাইস চেয়ারম্যান করা হতে পারে। সিলেট বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আরিফুল হক চৌধুরী একাধিকবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তবে দলের সিদ্ধান্তে সর্বশেষ নির্বাচনে মেয়র পদে ভোট করেননি তিনি। তখন সিলেট সহ রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা ছিল ভোট বর্জন করার বিনিময়ে আরিফুল হককে দলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কালবেলাকে বলেন, ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করে দীর্ঘ 15 থেকে 20 বছর জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কাজ করেছি। তাই দল যেখানেই রাখবে সেখানেই সংগঠন হয়ে কাজ করে যাব। এছাড়া 20 বছর ধরে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ছিলেন মুজিবুর রহমান সরোয়ার। তিনি বরিশাল সিটির প্রথম মেয়র, জেলা সদর আসনের 4 বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপও ছিলেন। 2021 সালে 3 নভেম্বর কেন্দ্রীয় বিএনপি বরিশাল মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিলে আহ্বায়ক কমিটিতে নেতৃত্ব পান তার বিরোধী হিসেবে পরিচিত নেতাকর্মীরা। এরপর বরিশালের রাজনীতিতে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন মুজিবুর রহমান। এতে দলে সরোয়ারের যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ তার অনুসারীদের, কেননা উপদেষ্টা একটি আলংকারিক পদ হিসেবে নেতাকর্মীদের কাছে বিবেচিত। আবিদ হাসান, কালবেলা।